নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করলে বানানোর সাথে সাথে একদম শেষ হয়ে যাবে, একটা খেলে থামানো মুশকিল হবে, এতটাই টেস্টি হয়। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা যদি আপনারা একটা পরিমাণ খান তাহলে আপনার নিজেকে থামাতে পারবেন না, মনে হবে যেন বারবার এইগুলোই খাই। তো সেই জন্য একটা খেলে পোষাবে না। তো দেখুন, এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর তার সাথে হাফ বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও ইউজ করতে পারেন। তবে আজকে আমি আপনাদের সাথে যে টেস্টি রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা সমস্ত উপকরণগুলি কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। ময়দায় অনেকের অ্যালার্জি থাকে বা ময়দা খেতে অনেকেই পছন্দ করে না, বা ময়দাটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যকর না। এর জন্য আটা দিয়েই তৈরি করছি, আর আটা দিয়ে তৈরি করলে কিন্তু খারাপ লাগে না, ভীষণই ভালো লাগে, মুচমুচে থাকবে অনেকক্ষণ। আর সেরকম ঠান্ডা হয়ে গেলে যে একদম শক্ত শক্ত হয়ে যাবে, দাঁতে ছিঁড়বে না, তেমন কিন্তু না। একদম সফটও থাকবে, আবার একদম ফুলকো ফুলকোও থাকবে। যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু মুচমুচে থাকবে, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সফট হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর ময়ানের জন্য তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে ময়ানের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। তবে এখানে আমি যেটুকু পরিমাণ দরকার, যতটুকু দিলে ক্ষতি হয় না ততটুকুই দিলাম। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার জন্য কিন্তু এই খাবারটা খুবই সফট হবে, আর টক দইটা কিন্তু খাবারটা খুবই ভালো। সেই জন্য এখানে প্রত্যেক দিন যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে, বা প্রত্যেক দিন আটার রুটি খেতে ভালো না লাগে, তাহলে একদিন এইভাবে কিন্তু বানাতেই পারেন, খুব একটা ক্ষতি করবে না। যদি আপনারা চান এইভাবে একই রকম ওয়েতে তেল ছাড়া কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে আমি আজকে তেল ছাড়া তৈরি করব না, আর আপনারা এটা শুকনো শুকনোও বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এতে একটু ঝাল ঝাল জিনিসটা হবে খেতে, আর টেস্টিও হবে। একটু কারি পাতা দিয়ে দিচ্ছি, শুকনো কারি পাতা, এভাবে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কাঁচা থাকলে আপনারা কেটে কেটে টুকরো টুকরো করে, বা ধনে পাতাও দিতে পারেন। কারি পাতা আর চিলি ফ্লেক্স দেওয়ার জন্য কিন্তু এটার স্বাদ দুর্দান্ত হয়। এটার খেতে গেলে কোনো রকম আপনার তরকারিরও দরকার পড়বে না, শুধুই আপনারা খেয়ে নিতে পারবেন চায়ের সাথে, এতটাই ভালো লাগে। তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো মিশিয়ে এবার অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে তারপরে খুব সুন্দর একটা ডো মেখে নিতে হবে, একদম সফট একটা ডো মেখে নেব। তো অল্প অল্প করে জল দিতে হবে, এর কারণ হলো প্রথমেই এক গাদা জল দিয়ে দিলে এটা অনেকটা নরম হয়ে যাবে, আর এতে আটার পরিমাণটা অনেকটা বেশি লাগবে, তখন সুজি আর আটার পরিমাণটা কিন্তু ঠিক থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে, আমি একদম অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। তো আমার চ্যানেলে আজকে যারা নতুন আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আর যদি পুরো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা প্রথম থেকেই আমার ভিডিওগুলি দেখেন, প্রতিনিয়ত দেখেন, আমাকে কমেন্ট করেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কিছুদিন হচ্ছে খুব সমস্যার মধ্যে আছি, যার জন্য আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না। এই জন্য আপনারা কিছু মনে করবেন না। আমি একটু সমস্যা থেকে যদি আমি একটু মুক্তি পাই তাহলেই আপনাদের সবার কমেন্টের রিপ্লাইও আমি দেব, আর প্রতিনিয়ত ভিডিওটাও আশা রাখছি দিতে পারবো। তো সেই জন্য আপনারা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, খুব ভালো করে কিন্তু আটাটা মাখা হয়ে গেছে, একদম একটু নরম নরম মেখেছি। এর কারণ হলো যেহেতু সুজি অ্যাড করেছি, সুজি কিন্তু জল অনেকটাই সোক করে নেয়, তো সেই জন্য একটু নরম নরম মেখেছি। ওটা কিন্তু একটু পরে একটু রেস্টে রেখে দিলে ওটা একদম শক্ত শক্ত মতন হয়ে যাবে। এদিকে কড়াই গরম হতে দিয়ে দিলাম, তেল গরম করতে দিয়ে দেবো কড়ার মধ্যে, যতক্ষণ ওটা রেস্টিংয়ে রয়েছে। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব বেশি পরিমাণ তেল দিলাম না, কারণ যেহেতু ঘরোয়াভাবে তৈরি হবে এজন্য খুব বেশি পরিমাণ তেল ইউজ করব না, না হলে এক্সেস তেলটা থেকে যাবে, আর সেটা কিন্তু তরকারিতে দিলেও ভালো লাগে না।
তো দেখুন এটা অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, তো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এর থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে। এখানে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপরে এগুলিকে সব সমান সাইজের লেচি কেটে নেব, না হলে কিন্তু একটা বড় একটা ছোট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন লেচিগুলি সমান সাইজের কেটে নেওয়ার। তো দেখুন বেশ অনেকগুলোই তৈরি হবে। আর আপনাদের ঘরে যদি সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে আপনারা একটু বেশি করে মেখে নেবেন। ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা সেই পরিমাণ অনুসারে নেবেন। এবার এটা লুচির মতন খুব ভালো করে বেলে নিতে হবে। তো এখানে এই লুচিগুলি বেলার সময় খুব বেশি ঠেসে ঠেসে বেলবেন না, যেহেতু এর মধ্যে সুজি আছে। তো সেই জন্য সুজির পরিমাণটা, সুজি যেহেতু দিয়েছি এর জন্য এটা ছিঁড়ে যেতে পারে, বা একটু ভালো করে না বেললে এটা কিন্তু ফুলবে না। আর লুচিতে এই লুচির মতন বেলে নিতে হবে। আর এর মধ্যে সুজি দেওয়ার কারণ হলো, সুজি দেওয়ার ফলে জিনিসটা অনেকক্ষণ ফুলকো ফুলকো থাকবে, একদম ফুচকার মতন। আর যখন নরম হয়ে যাবে তখন কিন্তু একদম দাঁত দিয়ে যে টেনে ছেঁড়া যাবে না তেমন কিন্তু থাকবে না। এটা চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। আর বাচ্চারা যদি সকালবেলা একটু নতুন কিছু খাওয়ার বাহানা করে তাহলে এটা বানিয়ে দিতে পারেন। এটা ভীষণই টেস্টফুল, আর এর সাথে আলাদা করে তরকারি না হলেও চলে, ভীষণই ভালো লাগে এই খাবারটা। তো আমি এখানে কয়েকটা এভাবে সেমভাবেই কিন্তু বেলে নেব। একটু তেল দিয়েই বেলে নিচ্ছি, কারণ যেহেতু তেলে ভাজা হবে, লুচির মতন করে ফুলকো ফুলকো করে ভাজবো, এর জন্য আমি তেলেই ভেজে নিচ্ছি। আপনারা যদি এটা তেল ছাড়া বানাতে চান তাহলে এটা শুকনো আটা দিয়ে বেলে নেবেন, আর অতটা তেল ইউজ করবেন না, তাহলেই এটা কিন্তু একদম তেল ছাড়া তৈরি হবে। কিন্তু ফুলকো ফুলকো অতটা হবে না, শুকনো রুটি যেমন হয় তেমন হবে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগবে। তো দেখুন তেল গরম হয়ে গেলে একদম গরম তেলেই দেবেন, না হলে কিন্তু এটা ফুলবে না। তো দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আবার তেলটা কিন্তু খুব বেশি হাই হিটও করবেন না, তাহলে লুচি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম পুড়ে যাবে, নিচটা পুড়ে যাবে, আর এক পিঠ কাঁচা থেকে যাবে। তো এটা মোটামুটি ফুলেছে, প্রথমটা একটু কম ফোলে, তো এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি আবারও একটা তৈরি করে নেব। এখানে তেলটাকে কিন্তু গরমই রাখবেন, একদম মিডিয়াম আঁচ রাখলে হবে না, এগুলো কিন্তু তাহলে ফুলবে না। তো দেখুন আমি আবারও আরেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এটাকেও একইভাবে ভেজে নিতে হবে। আর ভাজার সময় এভাবে একটু নাড়া দিলে, মানে তেলের মধ্যে একটু নাড়তে থাকলে জিনিসটা একদম ফুলকো ফুলকো মতন হয়। তো দেখতেই পাচ্ছেন সেকেন্ডটা কিন্তু খুব সুন্দর মতন ফুলেছে, একদম ফুলকো হয়ে গেছে। আর এই ফোলা লুচি কিন্তু একদমই নেতিয়ে যাবে না, একদম ফোলা ফোলাই থাকবে। এই সুজি দেওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা হবে। এইভাবে একই রকমভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব। তো আর বাদবাকি লুচিগুলো আমি বেলে তারপর ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই সেমভাবেই আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এইভাবেই ভেজে নেবেন। তো দেখুন মোটামুটি অনেকগুলোই আমি ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত টেস্টি হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা প্রথম থেকে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।